সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এটি সৌরজগতের একমাত্র নক্ষত্র। পুরো সৌরজগতের ভরের 99.86% ভর হচ্ছে সূর্যের। এটি পৃথিবী থেকে প্রায় 100 গুণ চওড়া। পৃথিবী থেকে আমরা প্রতিদিনই সূর্যকে দেখি, তাই সূর্যের আকার আকৃতি সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু বিভিন্ন গ্রহ থেকে সূর্যকে কেমন দেখতে সে সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। বিভিন্ন গ্রহ থেকে সূর্যের দূরত্ব বিভিন্ন রকম, তাই বিভিন্ন গ্রহ থেকে সূর্যকে দেখতে বিভিন্ন আকার এবং আকৃতির। এই ভিডিওতে আমরা বিভিন্ন গ্রহ থেকে সূর্যকে কেমন দেখতে সেই সম্পর্কে জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। এই গ্রহটি পাথুরে এবং উত্তপ্ত। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 53.39 মিলিয়ন কিলোমিটার। এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। পৃথিবীর মতো বুধ গ্রহেরও দিনরাত হয়, তবে বুধের একদিন পৃথিবীর 6 মাসের সমান। বুধ গ্রহ সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে 88 দিন সময় নেয়। বুধ গ্রহ থেকে দেখা সূর্যকে পৃথিবী থেকে দেখা সূর্যের চেয়ে 3 গুণ বেশি বড় মনে হয়। এখন আপনি ছবিতে যেমন দেখতে পাচ্ছেন, বুধ গ্রহ থেকে সূর্যকে এইরকমই দেখায়। শুক্র গ্রহের বায়ুমণ্ডল রয়েছে। শুক্র গ্রহের আকার পৃথিবী থেকে একটু ছোট। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 107.57 মিলিয়ন কিলোমিটার। শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ। এর গড় তাপমাত্রা 476 ডিগ্রি সেলসিয়াস। অন্য সব গ্রহ তার অক্ষের উপর যেদিকে ঘোরে, শুক্র গ্রহ তার বিপরীত দিকে ঘোরে। শুক্র গ্রহে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠে এবং 2 মাস পর পূর্ব দিক দিয়ে অস্ত যায়। শুক্র গ্রহের একদিন পৃথিবীর প্রায় 4 মাসের সমান। শুক্র গ্রহ থেকে আপনি সূর্যকে দেখতেই পাবেন না, শুধু তীব্র আলোকছটা দেখতে পাবেন। এখন আপনি ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন, শুক্র থেকে সূর্যকে ঠিক এইরকমই দেখায়। পৃথিবী। সূর্য থেকে পৃথিবী হচ্ছে তৃতীয় গ্রহ। এটি একমাত্র গ্রহ যেখানে পানি রয়েছে। এর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে প্রাণের উন্মেষ ঘটেছে। এর ব্যাসার্ধ প্রায় 6000 কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যকে কেমন দেখতে তা আমরা সকলেই জানি। পৃথিবী থেকে আমরা প্রতিদিনই সূর্যকে দেখে থাকি। মঙ্গল সৌরজগতের চতুর্থ গ্রহ। অন্য সকল গ্রহের তুলনায় পৃথিবীর সাথে মঙ্গলের মিল সবচেয়ে বেশি। সূর্য থেকে এটির দূরত্ব প্রায় 212.92 মিলিয়ন কিলোমিটার। এটি ধুলাময়, লালচে এবং মরুভূমির মতো। এর আকার পৃথিবীর প্রায় অর্ধেক। এখানে হালকা এক ধরনের বায়ুমণ্ডল রয়েছে। মঙ্গল গ্রহের একদিন পৃথিবীর প্রায় একদিনের কাছাকাছি। সূর্যকে একবার ঘুরে আসতে মঙ্গল গ্রহ প্রায় 2 বছর সময় নেয়। মঙ্গল গ্রহ থেকে দেখা সূর্য পৃথিবী থেকে দেখা সূর্যের চেয়ে কিছুটা ছোট। মঙ্গল গ্রহ থেকে সূর্যকে এই ছবির মতোই দেখায়। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 766.95 মিলিয়ন কিলোমিটার। অন্য সকল গ্রহ মিলে যত ভর হয়, বৃহস্পতির ভর তার থেকে 2.5 গুণ বেশি। সূর্য থেকে বৃহস্পতি অনেক দূরে থাকার কারণে পৃথিবী থেকে প্রায় 27% কম সূর্যের রশ্মি বৃহস্পতিতে পৌঁছায়। এখানে সূর্যকে পৃথিবীর তুলনায় বেশ ছোট দেখায়। বৃহস্পতি থেকে সূর্যকে আপনি যেমন দেখতে পাচ্ছেন ঠিক এইরকমই দেখাবে। সৌরজগতের ষষ্ঠ গ্রহটি হলো শনি। সূর্য থেকে এর দূরত্ব 1.49 বিলিয়ন কিলোমিটার। শনি গ্রহে একটি চমকপ্রদ বলয় রয়েছে, যেটি বরফকণা দিয়ে তৈরি। সূর্য থেকে এর দূরত্ব টেলিস্কোপে খুব সহজেই পৃথিবী থেকে দেখা যায়। এই বলয়টিও টেলিস্কোপে খুব সহজেই দেখা যায়। সূর্যকে প্রদক্ষিণ করতে শনি গ্রহের 29 বছর সময় লেগে যায়। পৃথিবীর একদিনে শনি গ্রহের প্রায় 2 দিন পার হয়ে যায়। শনি গ্রহ থেকে সূর্যকে এই ছবির মতোই দেখায়। এবার আসি সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাসের কথায়। সূর্য থেকে এর দূরত্ব 2.95 বিলিয়ন কিলোমিটার। সৌরজগতের গ্রহগুলি তাদের কক্ষপথের সাথে প্রায় লম্বভাবে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু ইউরেনাস তার ব্যতিক্রম। এই গ্রহটি তার কক্ষপথে প্রায় শুয়ে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। ধারণা করা হয় কোনো এক সময় একটি বিশাল গ্রহ বা গ্রহাণুর সাথে সংঘর্ষের কারণে এই অক্ষটি এভাবে বাঁকা হয়ে গেছে। শনির মতো ইউরেনাসের একটি সূক্ষ্ম বলয় রয়েছে। ইউরেনাসের একটি উপগ্রহ এরিয়েল থেকে সূর্যকে ঠিক এইরকমই দেখায়। সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। এটি এত দূরে যে সূর্যকে ঘুরে আসতে এর 165 বছর সময় লেগে যায়। এটি অন্ধকার এবং হিমশীতল গ্রহ। এর গড় তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াস। এটি একটি গ্যাসীয় গ্রহ। এখান থেকে দেখা সূর্য ইউরেনাসের থেকেও ছোট মনে হয়। নেপচুনে সূর্যরশ্মি প্রায় পৌঁছায় না বললেই চলে। নেপচুনের একটি উপগ্রহ হলো টাইটান। এটি থেকে সূর্যকে উপরের ছবির মতোই দেখায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।